হাই গাইজ, গুড ইভিনিং। ইথেরিয়াম বুলিশ না বিয়ারিশ? আজকের পুরো ভিডিওটাতে আমরা ইথেরিয়ামকে নিয়ে আলোচনা করব এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করব। যদি আপনারা ভালো করে দেখেন, আজ থেকে কিছুদিন আগে ইথেরিয়ামের প্রাইস বিলং করছিল $4000 আশেপাশে। সেই ইথেরিয়ামের প্রাইসকে $1500 নিচে নিয়ে আসা হয়েছে, যেটা সাধারণত বহু মানুষ আশা করতে পারেনি যে ইথেরিয়ামের প্রাইস এখানে আসতে পারে। বর্তমান সময়ে টোটাল মার্কেটটা এখন আনসার্টেনিটি জায়গায় রয়েছে। যদি আপনারা ভালো করে দেখেন, ট্যারিফ 90 দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। এর কারণে বর্তমান সময়ে মার্কেটে কিন্তু টোটালি আনসার্টেনিটি জায়গায় রয়েছে। বড় বড় হোয়েলস, সাধারণ মানুষ এবং ইনভেস্টাররা, ইনস্টিটিউশনরা সাধারণত ভাবছে যে আগামী দিনে মার্কেটে কী হতে চলেছে, কারণ ট্যারিফ বর্তমান সময়ে স্থগিত রাখা হয়েছে। তো এই জায়গায় সাধারণত অনেক মানুষই কিন্তু আনসার্টেনিটি জায়গায় রয়েছে। কিন্তু আজকের ভিডিওতে আমরা ইথেরিয়ামকে নিয়ে একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করব, বিশেষ করে সাপোর্ট, রেজিস্ট্যান্স, আরএসআই, মুভিং অ্যাভারেজের দ্বারা প্রাইসের সাধারণত কি উঠে আসছে। যদি আপনারা ইথেরিয়ামকে দেখেন, মোটামুটি অল ওভার ওয়ার্ল্ডে যত ক্রিপ্টোকারেন্সি রয়েছে তার মধ্যে সেকেন্ড পজিশনে এই ইথেরিয়ামের প্রাইস বিলং করছে। বিশেষ করে ইথেরিয়ামের মার্কেট ক্যাপের দিক থেকে যদি দেখা যায়, ইথেরিয়ামের বর্তমান সময়ে মার্কেট ক্যাপ রয়েছে নিয়ার অ্যাবাউট $190 বিলিয়ন আশেপাশে। সোলানাকে যদি দেখা যায়, $70 বিলিয়ন আশেপাশে সোলানার মার্কেট ক্যাপ রয়েছে। কিন্তু সেই তুলনায় ইথেরিয়ামের পজিশন এত ভালো থাকা সত্ত্বেও ইথেরিয়ামের যে ডাউনফলটা আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে একটা মিম কয়েনের মতো এই ইথেরিয়ামের ক্ষেত্রে আমরা ডাউনফল দেখতে পেয়েছি, যেটা সাধারণত মার্কেটের ক্ষেত্রে কেউ, বিশেষ করে যে সমস্ত মানুষ ইনভেস্টাররা রয়েছে, তারা কখনোই ভাবতে পারেনি যে ইথেরিয়ামের ক্ষেত্রে এই ধরনের একটা ডাউনফল হতে পারে, যেটা না দেখতে পেয়েছি আমরা বিটকয়েনে, না দেখতে পেয়েছি আমরা সোলানাতে। কিন্তু ইথেরিয়ামের ক্ষেত্রে এত বড় ডাউনফল হওয়া সত্ত্বেও অনেক মানুষ ভাবছে যে ইথেরিয়ামের যে প্রাইসটা বর্তমান সময় রয়েছে, মানে বিশেষ করে যে সমস্ত বড় বড় ইনভেস্টাররা বা বড় বড় বিশেষজ্ঞরা যারা মার্কেটকে নিয়ে আলোচনা এবং অ্যানালাইসিস করে, অনেকে বলছে যে ইথেরিয়ামের প্রাইস আগামী দিনে $700 থেকে $800 আশেপাশে আসতে পারে। আবার অনেকে সাধারণত এরকম বলছে যে ইথেরিয়ামের প্রাইস এই যে $1500 আশেপাশে চলছে, হয়তো আরও কয়েকটা সপ্তাহ ইথেরিয়াম তার প্রাইসকে এখানে ধরে রাখতে পারে। তারপরে ইথেরিয়ামে এখানে একটা স্মার্ট মানি মোটামুটি এসে এখান থেকে একটা বড় লেভেলের মুভমেন্ট আমরা দেখতে পারবো। তো যাই হোক, এক একজনের ব্যক্তিগত মতামত তারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় পোস্ট করে তারা শেয়ার করছে, কিন্তু আমরা যেহেতু প্রতি মুহূর্ত চার্টের উপর নজর রাখি, তো আজকের ভিডিওতে আমরা ইথেরিয়ামকে নিয়ে একটু ভালোভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করব। পাশাপাশি ভিডিও শেষে আমি আপনাদের কিছু ইনফরমেশনও দেবো, যেগুলো সাধারণত ইথেরিয়ামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা শুনতে চান পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন আজকের ভিডিওতে আমরা ডিটেলসে দেখব যে বর্তমান সময়ে ইথেরিয়ামের প্রাইস যেখানে বিলং করছে, নেগেটিভ, পজিটিভ, ছোটো টাইম ফ্রেমের সাপোর্ট, রেজিস্ট্যান্সগুলো কোথায় রয়েছে, আরএসআই দ্বারা ইথেরিয়ামের প্রাইসকে কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যেতে পারে, এবং পাশাপাশি মুভিং অ্যাভারেজ দ্বারা আমরা কীভাবে মার্কেটে এই ইথেরিয়ামের প্রাইসটাকে একটু অ্যানালাইসিস করতে পারি। তো চলুন আমরা একটু দেখি বর্তমান সময় ইথেরিয়ামের প্রাইস সাধারণত কী পজিশনে রয়েছে। সবার আগে আজকে সন্ধ্যেবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আমরা প্রতিদিনে না একটু দেখে নেব। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায়, $84,482 আশেপাশে বিলং করছে। যদি ডমিনেন্সকে দেখা যায়, 62.87% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময় বিটকয়েন 0.4% আমরা দেখতে পাচ্ছি আপ ট্রেন্ডে চলছে, কিন্তু ওভারঅল ওয়ালপেপারটা গ্রিন কালারে রয়েছে। ক্রিপ্টো বাবলসের মাধ্যমে যদি অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখা যায়, মার্কেটে তেমন একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। কিছু কয়েনের ক্ষেত্রে ডাউনফল, কিছু কয়েন পাম্প, কিন্তু বড় টাইম ফ্রেমে আমরা যদি মার্কেটকে দেখার চেষ্টা করি, মার্কেট কিন্তু টোটালি সাইডওয়েজ রয়েছে। তো ওভারঅল আমরা একটু ইথেরিয়ামের রিটার্নটা আমরা একটু দেখে নেব। যদি বলা যায় লাস্ট 3 বছরে ইথেরিয়ামের ক্ষেত্রে এত বড় ধরনের ডাউনফল আমরা কখনোই দেখিনি। যদি ভালো করে দেখেন, লাস্ট মানে এই ফার্স্ট কোয়ার্টারে 2025 সালের 45.41% আমরা ডাউনফল দেখেছি। যদি ভালো করে দেখেন 2023 সালে মোটামুটি 3টে কোয়ার্টার, মানে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড ফোর্থ কোয়ার্টার ভালো লেভেলের রিটার্ন কিন্তু দিয়েছিল। শুধু থার্ড কোয়ার্টারে নেগেটিভ রিটার্ন দিয়েছিল। 2024 সালে ফার্স্ট অ্যান্ড লাস্ট কোয়ার্টার ভালো রিটার্ন দিয়েছিল, কিন্তু 2025 সাল শুরু হতেই দুটো কোয়ার্টার একেবারে রেড কালার রয়েছে। তো ওভারঅল এটুকু বলতে পারি যে মার্কেটে ইথেরিয়ামের যে প্রাইস রয়েছে একেবারে বটম লেভেলে রয়েছে। তো আমরা একটু দেখব মার্কেট ক্যাপটা, কয়েন মার্কেট ক্যাপের মাধ্যমে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো। যদি ভালো করে দেখেন, ইথেরিয়ামের মার্কেট ক্যাপ রয়েছে $191 বিলিয়ন আশেপাশে। যদি ভালো করে দেখেন, সেকেন্ড পজিশনে এই ইথেরিয়াম সাধারণত বিলং করছে তার মার্কেট ক্যাপের দিক থেকে অল ওভার ওয়ার্ল্ডে যত ক্রিপ্টোকারেন্সি রয়েছে। যদি আপনারা ভালো করে দেখেন,
সোলানার মার্কেট ক্যাপ রয়েছে নিয়ার অ্যাবাউট $70 বিলিয়ন আশেপাশে। যদি বর্তমান সময় সোলানার পজিশন দেখা যায়, সোলানা 6 পজিশনে বিলং করছে তার মার্কেট ক্যাপের দিক থেকে। তো যাই হোক, আমরা চার্টে চলে এসেছি। চার্টে যদি ভালো করে দেখেন, মোটামুটি ট্রেডিং ভিউর মাধ্যমে আমরা একটু ইন্ডিকেটার, সাপোর্ট, রেজিস্ট্যান্স, RSI এর মাধ্যমে মার্কেটকে একটু বোঝার চেষ্টা করব। আমি কিছুদিন ধরে আপনাদের একটা রেজিস্ট্যান্স হাইলাইট করে এসেছি, হোয়াইট কালারের রেজিস্ট্যান্স। যতবারই এই রেজিস্ট্যান্সে টাচ করছে, আমরা তার প্রাইজের ক্ষেত্রে ডাউনফল দেখেছি। ইথেরিয়ামের ক্ষেত্রে একটা সাপোর্ট সাধারণত রয়েছে, এটা আমি একটু আগে সাধারণত ড্রয়িং করার সময় ড্রয়িং আঁকছিলাম। তো যাক, সাপোর্টটা আমার কিছুদিন আগে আমি আপনাদের একটু হাইলাইট করেছিলাম, নিয়ার অ্যাবাউট $1589 আশেপাশে একটা সাপোর্ট ছিল। কিন্তু আমরা দেখি যে $1589 সাপোর্টকেও একটা সাময়িক সময়ের জন্য ব্রেকডাউন মার্কেটে আমরা দেখতে পেয়েছি, কিন্তু সেই ব্রেকডাউনটা এখনও পর্যন্ত ট্রু আমরা এটা দেখতে পাইনি। কিন্তু ইথেরিয়ামের প্রাইসটা মোটামুটি $1590 আশেপাশেই ঘোরাফেরা করছে। টোটাল যদি ভালো করে দেখেন, ওয়ান ডে টাইম ফ্রেমে টোটাল কিন্তু মার্কেট সাইড বেস রয়েছে। আমার নিচে RSI রয়েছে, আমি একটু RSI দ্বারাও একটু মার্কেটকে দেখাবো, কিন্তু মুভিং অ্যাভারেজের দ্বারা একটু আমি আপনাদের দেখিয়ে নেবো। যদি এটা ভালো করে দেখেন, 200 মুভিং অ্যাভারেজ, 200 মুভিং অ্যাভারেজ সাপোর্ট আর রেজিস্ট্যান্সের জন্য খুব ভালো কাজ করে, অনেকেই সাধারণত হয়তো জানেন। আমি তার সাথে আরও একটা মুভিং অ্যাভারেজ এখানে দেখাচ্ছি, সেটা হচ্ছে 100 মুভিং অ্যাভারেজ। দুটো মুভিং অ্যাভারেজের নিচেই কিন্তু মার্কেট বর্তমান সময় বিলং করছে। যদি বলা যায় প্রাইস যেহেতু মার্কেট মানে মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে, তো আমরা বলতে পারি টোটালি ডাউন ট্রেন্ডে কিন্তু মার্কেট রয়েছে। কিন্তু বর্তমান সময়ে মানে কিছুদিন ধরে মার্কেট কিন্তু সাইড বেস। আমি RSI এর মাধ্যমে একটু মার্কেটটাকে দেখানোর চেষ্টা করব, উইকলি টাইম ফ্রেমে এবং ওয়ান ডে টাইম ফ্রেমে। যদি ভালো করে দেখেন, এখানে RSI মোটামুটি ওয়ান ডে টাইম ফ্রেমে 50 নিচে রয়েছে। তাহলে মার্কেট যেহেতু 50 নিচে রয়েছে, মার্কেটে এখনও পর্যন্ত আমরা ভালো পজিটিভিটি কিছু দেখতে পারি না। কিন্তু হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, ওয়ান ডে টাইম ফ্রেমে RSI যেহেতু ওভার সোল্ড হয়ে গেছে, আবারও বলছি ওভার সোল্ড হয়ে গেছে, তাহলে সেই জায়গা থেকে ধীরে ধীরে রিকভারি আমরা দেখতে পাচ্ছি ইথেরিয়ামের ক্ষেত্রে ছোট টাইম ফ্রেমে। যদি আমরা উইকলি টাইম ফ্রেমে একটু মার্কেটকে নিয়ে যদি একটু দেখি RSI এর দ্বারা, তাহলে একটা জিনিস ভালো করে দেখবেন, মোটামুটি RSI কী বলছে আর প্রাইস কী বলছে। একেবারে যদি বলা যায়, RSI রয়েছে বটম লেভেলে 31 আশেপাশে। যদি আমরা প্রাইসকে দেখি, একেবারে $1588 আশেপাশে চলছে, মানে আমরা যেটাকে বলি একেবারে বটম লেভেলে। অন্যদিকে আমি আপনাদের একটা জিনিস এখানে শেয়ার করব। যদি বলা যায় কিছুদিন আগে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল $4000 আশেপাশে ইথেরিয়ামের প্রাইস, যেটা সাধারণত রিজেকশন পাওয়ার সাথে সাথে ইথেরিয়ামের প্রাইসের ক্ষেত্রে বড় লেভেলের আমরা ডাউনফল দেখতে পেয়েছি। যদি ভালো করে দেখেন এই জোনটা, যদি ইথেরিয়ামের প্রাইসকে আমরা দেখি, মোটামুটি RSI একেবারে 30 উপরে রয়েছে। মানে যদি বলা যায় আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে দেখছিলাম ওভার সোল্ড হয়ে গেছে, RSI ধীরে ধীরে উপরের দিকে উঠছে। নাম্বার 2, যদি আমরা উইকলি টাইম ফ্রেমে যদি আমরা RSI এর দ্বারা ইথেরিয়ামের প্রাইস এবং মোটামুটি RSI এর দ্বারা মোটামুটি একটু মার্কেটকে অ্যানালাইসিস করার চেষ্টা করি, তাহলে বুঝতে হবে মার্কেট কিন্তু প্রাইস এখন বর্তমান সময় টোটালি সাইডওয়েজ রয়েছে। আরও কয়েকটা সপ্তাহ মেবি এখানে হোল্ড হতে পারে মার্কেট তার প্রাইস, কিন্তু প্রতি মুহূর্তে আমাদের চার্ট যেহেতু পরিবর্তনশীল, চার্টের উপর নজর রাখতে হবে। তাহলে 3 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা ইথেরিয়ামকে দেখি, 48.56 মোটামুটি RSI চলছে। যদি আমরা দেখি মোটামুটি সাপোর্টের ঊর্ধ্বে ইথেরিয়ামের একটা প্রাইস বিলং করছে। আমি এখানে আপনাদের ভলিটিলিটি জোন যেহেতু রয়েছে, এই জায়গাটাতে একটু ছোট টাইম ফ্রেমে আমরা মার্কেটকে একটু দেখার চেষ্টা করব, শর্ট টাইমে দেখবো এবং ওয়ান ডে টাইম ফ্রেমেও মার্কেটকে দেখার চেষ্টা করব। যদি ইথেরিয়ামকে আমরা এখানে দেখি, মোটামুটি এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে নিয়ার অ্যাবাউট $2000 বলবো না, $1995 আশেপাশে এখানে আমরা একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, যেখানে সাধারণত 3 ঘন্টার টাইম ফ্রেমে। ওকে, তাহলে এই জায়গাটা যদি বলা যায় টোটাল কিন্তু একটা ভলিটিলিটি জোন, রাইট? তাহলে ভলিটিলিটি জোন যেহেতু মার্কেটে, এখানে আমাদের দেখতে হবে কোথা থেকে মার্কেটে স্মার্ট মানি আসছে। আর এখানে সাধারণত অনেকেই সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর ছোট ছোট ট্রেড করে, রাইট? তো যাই হোক, আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে চলে এসেছি। ওয়ান ডে টাইম ফ্রেমে এখানে একটা রেজিস্ট্যান্স আমি আপনাদের একটু দেখাবো। বিশেষ করে এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স রয়েছে, কোথায় বলুন তো? এই জায়গাটা আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো, নিয়ার অ্যাবাউট $2528 আশেপাশে। তাহলে ইথেরিয়ামের প্রাইস এখন যদি আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখি, মার্কেটে ভালো করে দেখুন একটা ট্রেন্ড লাইন রয়েছে, ট্রেন্ড লাইনের উপরে একটা রেজিস্ট্যান্স রয়েছে, রিজেকশন আসার পসিবিলিটিস একটা বেশি রয়েছে, সম্ভাবনা রয়েছে, কারণ মার্কেট টোটালি ভলিটিলিটি জোনে রয়েছে। তাহলে শর্ট টাইম ফ্রেমে যদি দেখা যায়, মার্কেটে $2000 একটা রেজিস্ট্যান্স রয়েছে, তার ঊর্ধ্বে আমরা দেখতে পাচ্ছি $2514 আশেপাশে একটা রেজিস্ট্যান্স রয়েছে। কিন্তু মার্কেটে একটা কথা মাথায় রাখতে হবে, ইথেরিয়াম কিন্তু বর্তমান সময় সাইড বেস রয়েছে। এই সাইড বেস মার্কেট আরও কতদিন থাকতে পারে সেটা কিন্তু আমাদের নজর রাখতে হবে। ইথেরিয়াম কিন্তু এখন বটম লেভেলে রয়েছে, কারণ একটা সাপোর্ট লেভেলে সাধারণত ইথেরিয়াম বিলং করছে। RSI দ্বারা যদি আমরা দেখি, নাম্বার 2 সাপোর্ট আর রেজিস্ট্যান্সের দ্বারা যদি দেখি, কিন্তু হ্যাঁ মুভিং অ্যাভারেজের দিক থেকে যদি দেখি, মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। তো ওভারঅল আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছি। টেলিগ্রামে আজকে সকালবেলাও আমি আপনাদের একটা চার্ট শেয়ার করেছিলাম, যেটা টেকনিক্যালি উঠে এসেছিলো। এই যে বিটকয়েনের ডমিনেন্সের চার্ট,
এবং এর একটা কোশ্চেনও আমি আপনাদের দিয়েছিলাম, বিশেষ করে বিটকয়েনের ডমিনেন্স এখান থেকে কি ক্র্যাশ হবে, আপনার কি মনে হয়? অনেকে আমার টেলিগ্রামে সাধারণত কমেন্ট করেছে, কমেন্ট বলতে তারা ফিডব্যাক দিয়েছে হ্যাঁ দাদা এখান থেকে ডাউনফল হবে, অনেকে না, এবং অনেকে বলা মুশকিল ক্লিক করেছে। পার্সেন্টেজ দেখবো, হ্যাঁ 44% লোক সাধারণত হ্যাঁতে ক্র্যাশ মানে রেসপন্স করেছে যে হ্যাঁ বিটকয়েনের ডমিনেন্স ক্র্যাশ হবে। তো এরকম ফিডব্যাকগুলো কিন্তু মোটামুটি মার্কেটে আমরা এই টেলিগ্রামের থ্রু পাই। এছাড়া যদি বলা যায় প্রচুর চার্ট, ফান্ডামেন্টাল নিউজ, আর্জেন্ট নিউজগুলো আমি চেষ্টা করি আমার টেলিগ্রামে প্রতিনিয়ত শেয়ার করার। টেলিগ্রামে বিশেষ করে নিউজগুলো যাতে মানুষ অ্যাক্টিভ থাকে, যে মানুষ বুঝতে পারে যে মার্কেটে অ্যাকচুয়ালি কোন কোন ব্যাড নিউজ এবং গুড নিউজ রয়েছে। তো যাই হোক, আমরা চার্টে চলে এসেছি। চার্টে বর্তমান সময় 1 ডে টাইম ফ্রেমে রয়েছে। তাহলে মার্কেট এই জায়গাটাতে যেহেতু ভোলাটাইল জোন, তাহলে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আমরা একটু দেখে নিলাম। অ্যাকচুয়ালি কোথায় সাপোর্ট রয়েছে, কোথায় রেজিস্ট্যান্স রয়েছে, মুভিং অ্যাভারেজ সাধারণত মার্কেট যে পজিশনে রয়েছে এখান থেকে প্রাইস সাধারণত কোথায় রয়েছে, তাহলে ওভারঅল আমরা এটুকু বলতে পারি মার্কেট কিন্তু এখন ভলিটিলিটি জায়গায় রয়েছে। আমাদের একটা রেজিস্ট্যান্স রয়েছে যেটা সাধারণত নিয়ার অ্যাবাউট $2570 আশেপাশে, তার নিচে একটা রেজিস্ট্যান্স রয়েছে কোথায় বলুন তো, $2000 আশেপাশে, আর সাপোর্ট লেভেল রয়েছে নিয়ার অ্যাবাউট $1480 আশেপাশে। তো যাই হোক, আজকের ভিডিওতে তেমন কিছু কথা বলবো না, কিছু কথা বলে ভিডিওটি শেষ করব, যেটা আমি আপনাদের ভিডিওর প্রথমেই বলছিলাম। ইথেরিয়াম বর্তমান সময় যে প্রাইসে বিলং করছে, এই জায়গাগুলোতে বহু বড় বড় ইনভেস্টাররা স্পট বাইং ছোট ছোট করার চেষ্টা করবে, কারণ ইথেরিয়াম $1500 পাওয়া এটাও কিন্তু সেই বিটকয়েনের মোটামুটি $23,000 $16,000 পাওয়ার মতোই। কিন্তু সবাই জানে যে ইথেরিয়াম কিন্তু আগামী দিনে একটা ভালো রিটার্ন দিতে পারে এবং সম্ভাবনা অনেক বেশি। কারণ আপনারা যদি ক্রিপ্টো মার্কেটে ইথেরিয়ামের মোটামুটি পোটেনশিয়ালিটি দেখেন বা ফান্ডামেন্টালি এই কয়েনটা কতটুকু স্ট্রং রয়েছে, এর হোয়াইট পেপার থেকে শুরু করে হ্যাশ রেট থেকে শুরু করে সমস্ত ফান্ডামেন্টালি যদি দেখা যায়, মোটামুটি ইথেরিয়াম সবার কাছে কিন্তু একটা প্রিয় কয়েন। কিন্তু সেই জায়গা থেকে ইথেরিয়াম এতটা ডাউনফল করায় মার্কেটে কিন্তু আনসার্টেনিটি তৈরি হয়েছে। যেটুকু বলা যেতে পারে ইথেরিয়াম এখন বটম লেভেলে রয়েছে। আমরা একটা জিনিস মাথায় রাখবো, মার্কেটে স্মার্ট মানি। কিন্তু হ্যাঁ, ইথেরিয়াম যে পজিশনটাতে বিলং করছে, হয়তো আরও কয়েকটা দিন মেবি সময় নিয়ে মার্কেটে একটা ভালো লেভেলের মোটামুটি একটা মুভমেন্ট আমরা দেখতে পারি। যদি দীর্ঘমেয়াদী বা দীর্ঘ সময়ের কথা বলা যায়, এই ইথেরিয়াম আগামী দিনে একটা ভালো পারফরমেন্স করবে বলে অনেক বিশেষজ্ঞরা মনে করছে। টেকনিক্যালিও উঠে আসে যে বর্তমান সময় মার্কেট বটমে রয়েছে, কিন্তু মার্কেটে এখন দরকার ইথেরিয়ামের ক্ষেত্রে শুধুমাত্র স্মার্ট মানি। অনেক বিশেষজ্ঞরা বলছে এই ইথেরিয়াম আগামী দিনে মেবি $8,000 পৌঁছতে পারে, $9,000 পৌঁছতে পারে। তো এক একজনের মানে অ্যানালাইসিস আলাদা আলাদা, তাদের অভিজ্ঞতা আলাদা আলাদা, তারা টেকনিক্যাল অ্যানালাইসিস তাদের দৃষ্টিকোণ থেকে করছে। তো আমি যতটুকু বুঝি আমি আপনাদের চেষ্টা করি প্রতি মুহূর্ত প্রতিদিনই বিশেষ করে আপনাদের আপডেট শেয়ার করার। তো যাই হোক, মোটামুটি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মোটামুটি গ্রো ক্রিপ্টোকে ফলো করুন। যে আগামী দিনে আপনাদের যদি মনে হয় যে এই চ্যানেলটি আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিসে সাহায্য আসতে পারে বা মোটামুটি শেখার দিক থেকে মার্কেটের লার্নিং মানে লাইভ মার্কেটকে নিয়ে যদি কিছু শেখার দরকার হয়, তো সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। টেলিগ্রামে এখনও পর্যন্ত যারা জয়েন করেনি, আমি ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকালকে নতুন কোনো কয়েনের সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।